ফেব্রিক আছে ওইগুলার ওয়াটার পেনিট্রেশন করতে যে প্রেসার লাগে ওই প্রেসারটা দেখার জন্য এই মেশিনের কাজ হয়। ওয়াসার ডিচ ঠিক আছে, ফিনিশিং থাকে। নাম হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট। এটার জন্য আমরা দুইটা মেথড ইউজ করি। DNEN 20811 হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে আমেরিকান ATC TM 127। ঠিক আছে, একটা ISO একটা ATC, দুইটা মেথডে টেস্ট করা হয়। তো আমরা নরমালি প্রথমে ISOটা একটু স্কোপটা হচ্ছে কি ধরনের ফেব্রিকের জন্য এই টেস্টটা প্রযোজ্য আর কি। এখানে হচ্ছে মেইনলি হচ্ছে আপনার ডেন্স ফেব্রিক, যেসব ফেব্রিকের ঘনত্ব বেশি, ইয়ার্ন বেশি, কম্প্যাক্ট, ওই ধরনের ফেব্রিক নর্মালি এই টেস্ট করা হয়। আরেকটা হচ্ছে ডার্কস, টারপোলিনস অ্যান্ড টেন্টিনস, এই ধরনের ফেব্রিক। ঠিক আছে, টারপোলিন যেগুলা, যে সামিয়ানা যেগুলো হচ্ছে যে কি বলে যে তাবুর ফেব্রিক, যেগুলা হেভি রেন আসলেও পানির ভিতরে ঢুকবে না আর কি। নর্মাল রেইনকোট যেগুলো আছে এগুলো তো দেখা গেছে কিছু ঢুকে, কিন্তু এটার ক্ষেত্রে যাতে হেভি প্রেসার দিলেও যাতে না ঢুকে, ঢুকলেও একটা নির্দিষ্ট আছে, রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্ট বন্ধ করতে হবে, এলাও আছে। তো এটার জন্য আমাদের ISOর জন্য হচ্ছে 5টা স্পেসিমেন লাগে। ঠিক আছে, এটার ডায়া হচ্ছে 100 cm স্কয়ার, 100 cm স্কয়ারের বেশি স্পেসিমেন সাইজ লাগবে। আর ISOর ক্ষেত্রে এখানে কন্ডিশনিং আছে অ্যাজ পার ISO 139। কন্ডিশনিং এর যে মেথড আছে ওই অনুযায়ী অ্যাট লিস্ট 4 ঘন্টা আমরা কন্ডিশন করব। সার্ভিস এটা আমি দিতে পারবো। হ্যাঁ, 4 ঘন্টা। আমেরিকানের ক্ষেত্রে হচ্ছে স্পেসিমেন সাইজ হচ্ছে 200 × 200 mm × 200 mm × 200। আইসোর জন্য কত বলছিলেন ভাই? কত স্কয়ার হচ্ছে এখানে সার্কেল এরিয়া হচ্ছে 100 cm স্কয়ার। আচ্ছা, এটার চেয়ে বেশি থাকলেই হবে। বুঝতে পারছি। আর আমাদের এখানে ওয়াটার লাগবে, ওয়াটার হচ্ছে ডিস্টিলড ওয়াটার। ঠিক আছে, ডিস্টিল ওয়াটারটা কি জিনিসটা আসলে? একটা ডিস্টিলড ওয়াটার আছে, কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো একদম পিএস এর মাত্রাটা, আচ্ছা আচ্ছা, পিএইচ ঘনত্ব। বুঝতে পারছি। তো এটার টেম্পারেচার ISO স্ট্যান্ডার্ডের জন্য থাকবে 20, আর আমেরিকার জন্য যে 21, আর এছাড়াও 27 দিয়েও ইউজ করা যাবে যদি কন্ডিশনিং এর অ্যাভেলেবল না থাকে, নর্মাল টেম্পারেচারে করা যাবে। তো এটার জন্য আমাদের প্রেসারের জন্য এয়ার সাপ্লাই লাগবে। ঠিক আছে, এসডিসিবি করব নাকি এসডিসিবি আপনার সে কথা কিছু বলার নেই। আবার কি লেভেলের সমস্যা আছে? প্রেসার কত বললেন মাহমুদ ভাই? হ্যাঁ, আর কত প্রেসার থাকা লাগবে বললেন? প্রেসারে কোনো নির্দিষ্ট নাই, এটা 4 এম্বার। ঠিক আছে, এটার 4 এম্বার হইলো এটা টেস্টিং ডায়া কি ISO আমেরিকা দুটোর জন্য একই? ডাইরেক্ট আলাদা বলুন। টেস্টিং ডায়া 100 cm স্কয়ার, কিন্তু স্পেসিমেন সাইজ হচ্ছে ISO তে হচ্ছে ডায়ার চেয়ে বেশি হলে হবে, আর আমেরিকানের ক্ষেত্রে 200 তাহলে 100 হচ্ছে বড় থাকলে মোটামুটি চড়া হবে। এটা আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ম্যানুয়ালি করতে পারি, একটা হচ্ছে ডিজিটালি হচ্ছে এখন তো আমরা ডিজিটাল যুগ, তখন আমরা এটা ক্যামেরার মাধ্যমে সে অটো দিয়ে দিবে, অটো রিডিং দিবে, আমরা এখানে দেখতে পাবো যে রিডিংগুলো অটো সে করতেছে, মেজার করতেছে। আবার আমরা চোখে দেখেও দিতে পারবো, এখানে মনোমিটার আছে ওটা দিয়ে। তো এটার জন্য আমাদের একটা স্পেসিমেনে যখন ওই ওয়াটার দিয়ে প্রেসার দেওয়া হবে, তখন কত প্রেসারে আমরা ওয়াটার ড্রপলেট বের হইতেছে। হ্যাঁ, ড্রপলেট। তো আমরা ওয়াটার ড্রপটা হচ্ছে ISOতে ড্রপের সাইজ বলা নাই, আমেরিকানে বলা আছে 3 mm। 3 mm এর উপরে গেলে এটা আমরা কাউন্ট করব। তো প্রথমে যখন স্পেসিমেনে প্রথম 1, 2, 3 নাম্বার ড্রপটা আমরা কাউন্ট করবো আর কি। ঠিক আছে, একটা স্পেসিমেন। আচ্ছা, এটা কি মেশিনটা এরকম যে ড্রপ যখন একটা উঠলো বা দুইটা 3 সেন্টিমিটার স্কয়ার বা মিলিমিটার হইলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে? না, আমি দেখতে দেখতে যদি এটা একটু বড় হয়ে যাবে, এটা ম্যানুয়ালি, এটা আমার এই যে এটা দিয়া ক্লিক করতে হবে, এই যে এটা।
এটা দিয়ে ক্লিক করতে হবে, নাম্বার 1 ড্রপ একটা দিব, নাম্বার 2 একটা দিব, নাম্বার তখন রিডিংটা চলে আসবে। আর যখন আমরা এই ক্যামেরা এটা ইউজ করব তখন এটা সে অটো সে 3টা কাউন্ট করবে। তো আমরা দুইটাই দেখাবো, হ্যাঁ ক্যামেরাটা একটু তাহলে ভালো। না দুইটাই দেখাবো। এর ভিতরে ক্যামেরা আছে। আচ্ছা 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 দেখি। তো আমরা এখানে ওই যে জার্মানির কিছু স্যাম্পল ছিল, ওইগুলো স্যাম্পলে কোনো রেজাল্ট পাওয়া যায় না, সব গেটার দেন, মানে কোনো ড্রপ রেডি বের হয় না। এটার ক্ষেত্রেও আবার ইয়ার ফর্মেটির ক্ষেত্রেও কোনো রেজাল্ট পাওয়া যায় না, কারণ এত কম্প্যাক্ট এবং এটা প্রোডাক্টটা খুব অনেক ডেন্স ফেব্রিক। আচ্ছা, এটা কি প্রেসারটা ফিক্স আছে যে ড্রপলেট বা বের না হইলো এই প্রেসার পর্যন্ত আমি চেক করব, এরপর আমার চেক করার দরকার নাই? এখানে ফিক্সড করা যায়, আবার আনলিমিটেড করা যায়। এটা ওইটা হচ্ছে আমার কম্প্রেসরে যতটুকু ক্যাপাসিটি আছে এতটুকু। এরকম না যে আমার ড্রপলেট বের হইতেই হবে, যে বের হওয়া পর্যন্ত প্রেসার দিতে থাকবে এরকম? এখন আমাদের বাইরের রিকোয়ারমেন্ট থাকে, অনেক সময় রিকোয়ারমেন্ট ওভার হয়ে গেলে আমরা কি করি, ক্লোজ করে স্টপ করে দেই, যে রিকোয়ারমেন্ট পার হয়ে গেলে গ্যাটার দেন দিয়ে দিই। তো আমাদের এখানে যে মিডলে রিকোয়ারমেন্ট আছে কিছু, 3000 এই যে এখানে এই দেখেন 1500 mm 3000 mm, এটা হচ্ছে ইয়া অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী ফেব্রিক ক্যাটাগরি অনুযায়ী 10000 পর্যন্ত আছে। তো এখন 1500 এর উপরে গেলে দেখা যাচ্ছে ড্রপ রেট বের হলো না, তখন আমরা স্টপ করে দিলাম, গ্যাটার দেন দিয়ে দিলাম রেজাল্ট। ঠিক আছে, তো প্রথমে আমরা ওয়াটার দিই। এই যে স্পেসিমেনটা আমরা করলাম, এই যে এটা স্পেসিমেন, এটা আমেরিকান অনুযায়ী করছি আমরা 200 আসছে আর কি। এটা যদি ক্রিজ থাকে, হেভিলি ক্রিজ থাকে, তারপর ফেব্রিকটা ইয়া থাকে এবড়ো থেবড়ো, তখন আমরা আয়রন করে নিতে হবে। ক্রিজ থাকলে হবে না। হ্যাঁ, আর এটা সবসময় ফেসটা ওয়াটার কন্ট্যাক্ট থাকবে, ফেসটা ওয়াটার কন্ট্যাক্ট আর কি। মানে এটা ফেস সাইড এটা কি ওরকম কাস্টমাইজ ফেব্রিক না, যে কোনো ফেব্রিক? না, আমরা এটা টেস্ট করছি, এটাতে ওয়াটার ড্রপটা বের হয় একটা নিচে। এই ছোট ছোট বাচ্চা যারা আছেন তাদের জন্য কিন্তু ইন্টারভিউ করা আমার কাছে মিডিয়াম একটু বড় হয়ে গেছে। ওই যে এটার ভিতরে তবে তো ফেস সাইড লাগবে কাস্টমার থেকে আচ্ছা সুমাইয়া সুরাইয়া 3 নম্বর আর তার আগে কি বলেন ম্যাডাম বলেন? আমার নামে চালাই বল ম্যাডাম তার নাম অবশ্যই আপনার যদি এভাবে বস্তি মনে হয় আমি মোহাম্মদপুরে থাকি, এরকম আছে। এই কত লিটার পানি দিতে হয়? এটা 2 লিটার ভিতরে যে সার আছে এটা 2 লিটার উঠতে পারতে হবে। ভিতরে ক্যাপাসিটি 2 লিটার। অবশ্যই দিয়ে যাবেন, অবশ্যই করবেন। এটা আমরা করছি, আমি মিনিমাম আরো 8-10 বছর আগে করছি। তো একই জানা তো সুদে টুপসুটে ছিল না এটা। বড়ই ছিল ওয়াজদার বলে ছিল ওভারটাইম হ্যাঁ, বলছিলাম ড্রাই গ্লেজ। ও আছে গ্যালারি লেখা আছে স্পেসিমেন নরমালি স্পেসিমেন সাইজ কত পড়বে? 200 mm। 200 mm বাই 200 mm। এত দামি জিনিস কেউ বাংলাদেশের দিকে
আমেরিকানে আমরা 3 মিলিমিটার পর্যন্ত ড্রপ কাউন্ট করবো না 3 না 2 আমরা পানি নিয়ে কথা বলতেছি টাওয়েল আছে মেশিনের সাথে আছে যদি কিন্তু এখানে একটা ফানেল দেওয়ার দরকার ছিল না যে পানিটা জন্য আছে তো ও ফানেল আছে না এটা ওই যে এই অনুযায়ী এটা সারফেস পর্যন্ত থাকবে পানি দ্যাট মিন্স এই যে এই জায়গায় যে আপনি স্যাম্পলিংটা করবেন এই পর্যন্ত থাকতে হবে পানি 2 লিটার পানি 2 লিটার তো স্যার পুরোটা বললো না 2 লিটার একটু বেশি তো পানি কি আগে ছিল আমরা তো 2 লিটার পানি ভরা ছিল দেখছিলাম আরো পানি আরো নেবে না আচ্ছা প্রতিবার টেস্টের পরে কি পানি ফালা দাও না না ফলাই এতে কিছু বলা নাই কিন্তু মনে করেন পানি না ফালাইলে ভাই আপনার কি সব পানি লাগতেছে এই জায়গায় পানি যখন আমি ড্রেন করতে পারবো মনে করেন যে 4-5 দিন হয়ে গেছে বা 2 দিন হয়ে গেছে পানি তো বেশি দিন থাকে কেমনে বের করে পানি এই যে এদিকে দিলে পানি অটোমেটিক ড্রেন হয়ে যাবে পানি ছেড়ে দিয়ে গেছে কেন দেয়া তো মারলো পানি ডালতে পানি ঢুকতে না কারণ কি দিতে দিতে ফেলে দিয়ে টেস্টের অংশ লাগে ওইটার প্রতি আগ্রহ হবে ওটাই ফেলে দিয়ে আর মারলোর মধ্যে পানি ডালতে আছে পানি পানিতে থাকতে আছে জেনে রাখা লাগবে না পানির ভিতরে একদম এই ভিডিও ভালো হইতাছে দুইটা মেয়ে কিন্তু দূরে দাঁড়ায় আছে আর দেখতেছেন আমাদের মানুষ তুমি শুনলে অনেকে দেখতে পারবে মানুষ আমি বুঝতে পারবো কি বললাম তুমি কি জানি দেহ শিমিং করতেছ পরে কিন্তু উপরে না দাঁড় করে দেবো সবাই কিন্তু দূরে দাঁড়ালে সবাই দেখতে পাবে তাহলে কিন্তু সবাই দেখতে পাবে এখন মোটামুটি পানিটা কন্ট্যাক্ট হয়ে যায় যে এটা সারফেস কন্ট্যাক্ট পানি পুরো লাগছে তার মানে কি ভাই কিছু পানি ভিতরে ছিল পানি ঢুকানো তো মনে ছিল হ্যাঁ এটা টাইম তো লাগবে এটা ফানেল থাকতো দিদি মুজা বোগা ঠিক আছে এটা এই যে এটা হচ্ছে ফেস সাইড হ্যাঁ ফেস সাইডটা ওয়াটার কন্ট্যাক্টে থাকবে ফেস সাইড এই নাকবি ফেস সেট কোন দিকে থাকবে পানি দিকে না এটা খেয়াল করে নিয়েছি ফেসের পানি এটা খেয়াল করে নেই বাইকটা বানাইলে না মানে আগে এটা ওই সেফটির জন্য ফেস সাইডটা পানি কন্টাক্টে থাকবে ফেস সাইডটা ফেস সাইডটা কন্টাক্টে থাকে না না বেশি ওয়াটার কন্টাক্টে ফেস সাইড ঠিক আছে এটা হচ্ছে সেফটি গার্ড এটা না দিলে মেশিন চালু হইব না আর এটা হচ্ছে সেফটির জন্য অনেক সময় প্রেসারে দেয়া গেছে আপনার চোখ মুখে ছেড়ে দিতে পারে কিন্তু অনেক প্রেসার লাগছে ভাই এটা কি দিছেন এই যে মানে এটা দিয়া ওই যে এটাতে ইয়া করতে হইব পুশ করলে কি আপনি ওই যে ড্রপ আপনি কাউন্ট করবেন কি হয় আপনি ড্রপলেট তিনটা কাউন্ট করবেন একটা জন ধরে লাগে চাপ দিলে কত প্রেসারে একটা বের হইছে এটা রিডিংটা চলে আসবে 3 mm এর চেয়ে যদি কম হয় ওটা নেওয়া যাবে না তো তুমি মাপবা কখন আর ইয়া করবে তখন না একটা ড্রপের একটা সাইজ আছে না হ্যাঁ কিছু ড্রপ আছে একটু বড় হইতে হইতে এটা সইরা যায় হ্যাঁ ঠিক আছে একটা মিনিমাম সাইজ যে আইএসওর জন্য সাইজের কথা বলা না আমেরিকানের ক্ষেত্রে 3 mm বলা আছে এই সাইজটা মাপবেন কিভাবে সেক্ষেত্রে আমরা মেশিন ওই যে অটোমেটিক রিডিং দিবে হ্যাঁ না মেশিন এটা অটোমেটিক নরমালি হচ্ছে সাইজ মাপার এই তো যে সুযোগ ক্যামেরা। নাই এখানে মেশিনের ভিতরে আমরা একটা ওই যে কি বলে কাগজে আঁকার পরে ওই যে স্লাইড ক্যালিব্রেশনে দেখবো যে 3 mm কতটুকু হয় ওইটা আন্দাজে তারপরে এটা আইডিয়া করে নিতে হবে এটা ইম্পর্টেন্ট এসএম করে নিতে হবে তো আমরা এটা এই যে এটা দিয়ে ক্লেম করা হয় এদিকে আনলে এটা ক্লেম হয়ে যাবে মানে এটা লক হয়ে গেল হ্যাঁ আর হচ্ছে যে ক্ল্যাম্পের সাইড দিয়ে যদি ড্রপলেট বের হয় ওইটা আমরা কাউন্ট করব না ঠিক আছে এটা কি মেজারমেন্ট বলা আছে যে এতটুকুর মধ্যে হইলে নিব না না 5 cm ওইটা বলা নাই কিন্তু আমরা ক্ল্যাম্প দেখাই বলবো আমার দ্বারা ওই যে এগুলা টেস্টের আগে ইয়ে করে নিতে হবে যারা দেখছেন তারা সাইড দেন এই ফারুক ভাই আরে এদিকে মানে পুরো টান টান থাকবে ড্রপলেটটা সাইড দিয়ে যে ড্রপলেটগুলো থাকে ওগুলো কাউন্টে সাইড দিয়ে একটু পানি আসছে না একটা দুটো ড্রপলেট ঠিক আছে এগুলো কাউন্টে এখানে দেখেন পানি এই যে এগুলো কি আসছে নাকি না এগুলো হাত আসে না, এটা আগেই ছিল মানে ক্ল্যাম্পের যে রাউন্ড ক্ল্যাম্প আছে ক্ল্যাম্পের সবাই দেখ সাইড দিয়ে যে একদম ক্ল্যাম্প বরাবর যে ড্রপলেট যদি আসে ওগুলা কাউন্ট হবে ফেব্রিকের মিডলে মিডলে এখন মেশিন স্টাডি হয় নাই মেশিন আমি সিলেক্ট করে এই যে এখানে দেখেন ওই যে আমরা টেস্ট করবো এখন
টেস্ট করার আগে আমরা কিছু প্যারামিটার আছে, প্যারামিটারগুলো ইয়ে করতে হবে। এই যে এখানে আছে টেস্ট এরিয়া, টেস্ট এরিয়া কত 100 cm স্কয়ার। এখানে এরিয়া আমরা চেঞ্জ করতে পারবো, যে এখানে গেলে যত লাগে চেঞ্জ করতে পারবো। কি দরকার করার এটাই স্যার। চেঞ্জ করলে ওখানে ডায়া চেঞ্জ করতে হবে না? 100 cm স্কয়ারই থাকে নরমাল। আর ইউনিট অফ মিজার, এখানে অনেক ধরনের ইউনিট আছে। ভাই হাই ফাইভ। কেপি আছে, বার আছে, এম বার আছে, সিএম আছে, এমএম আছে, পিএসআই আছে। এখানে তো এমবারে দিয়ে আছে, ঠিক আছে, এটার সাথে আপনি যা যা বলছেন স্পিড কত, এই যে সেকেন্ড, মিনিট, আওয়ার তিনটাই আছে। এত এমএম পার মিনিট, এত সিএম পার সেকেন্ড, এত কি বলে এমএম পার আওয়ার, না এত কি বলে মিনিট পার আওয়ার। এরকম ভাবে এটা সিলেক্ট করতে হবে। মানে যে প্রেসার দিবে, কত স্পিডে প্রেসারটা দিবে, পানি ফ্লো কত প্রেসারে হবে, ওইটা সিলেক্ট করা যায় এখানে। তো আমরা মেথড ওয়াইজ এটা সিলেক্ট করা আছে। আমরা দেব এম বার পার মিনিট, ঠিক আছে, এম বার পার মিনিট। আর স্টপ ক্রাইটেরিয়ন হচ্ছে থার্ড ড্রপ। কত ড্রপে কি আপনি করবেন? থার্ড ড্রপ। তো এটা সবকিছু ওকে থাকলে এটা কিন্তু বায়ার ওয়াইজ চেঞ্জ হইতে পারে অথবা মেথড ওয়াইজ চেঞ্জ হইতে পারে। ওকে, তখন আমরা এখানে যে এখানে ডাইনামিক টেস্টে যাব আমরা, ঠিক আছে। এই যে টেস্ট 1, তখন আমরা এই যে ক্লেম করছি না, এখন আমরা টেস্ট স্টার্ট করব। ম্যানুয়ালি করব? হ্যাঁ, এখন ফার্স্ট আমরা ম্যানুয়ালি করব। দেখেন ড্রপটা এই ইতি বলবেন, আমি ক্লিক করব, ঠিক আছে। ভাই ড্রপটা কোন জায়গা থেকে করব? করব না তো, এই যে ফেব্রিকেতে বের হবে। এই যে এখানে দেখেন আমরা 2000 এম বার ফিক্সড করে দিছি, ঠিক আছে। মানে সর্বোচ্চ এতটুকু প্রেসার নিতে পারবে। হ্যাঁ, আর এটার স্পিড হচ্ছে 60 এম বার পার মিনিট। মিনিটে 60 এম বার পর্যন্ত সে ওয়াটার ফ্লো হবে আর কি। এখন আমরা স্টার্ট করি। হ্যাঁ, এখানে দেখেন, ওই যে এখানে দেখবেন পানি দিয়ে প্রেসার দিতেছে না। হ্যাঁ, দেখেন ড্রপটা ম্যাজিক হচ্ছে। 3 নাম্বারটা কাউন্ট হবে। আমরা প্রথমটাও ক্লিক করব, দ্বিতীয়টা এই যে একটা উঠতেছে, এখনো সাইজ হয়নি 3 mm। এটা হয়েছে মনে হয় একটা। আরেকটা দিলেন না, দ্বিতীয়টা দিলেন না ভাই? 5টা বের কয়টা হয়ে গেছে? 6টা বের গেল, 8টা বের গেল। এটা একসাথে সব বেরিয়ে যায়, ঠিক আছে। 10টা একসাথে বের হয়ে গেছে। মানে এটা ওই যে এই যে দেখেন স্যাম্পল তো বাজে। ভাগটা হচ্ছে আমরা কাউন্ট করব। আপনি প্রথমটা দেখেন, প্রথমটা যে সবার প্রথমটা যেটা বাইরে হলো 17.5। কিছু করি না, হ্যাঁ চেক করে। 17.5 এত মিলিবার। প্রেসারে হওয়ার কথা। হ্যাঁ, এত প্রেসার, মানে সে এই যে পানিটা 3 mm পানি বের হইতে এত প্রেসার লাগছে। এমবার পর্যন্ত নিতে পারছে। আচ্ছা, কয়টা ড্রপ বের হলে আমরা স্টপ করতে হবে? এটা কি 1700? তিনটা। 17.5 আমি 3টা ড্রপ কাউন্ট করব। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, ঠিক আছে। 3 নাম্বারটা সে রেজাল্ট নিবে আর কি। ফাইনাল রেজাল্ট হবে 3 নাম্বারটা। মানে ও দিবে না, তোমার ইনপুট দিয়ে দিতে হবে। এই যে এখানে ক্লিক করব আমি, যখন একটা দেখব। আচ্ছা, প্রথমে একটা ক্লিক করব, দ্বিতীয়টা ক্লিক করব, তৃতীয়টা ক্লিক করব। প্রথমটা যে ক্লিক করব, প্রথমটা কি ওই 3 mm হইতে হবে প্রথমটাও? মানে ড্রপ তো প্রথমটা ছোট উঠলো অনেক, ওটা তো ম্যানুয়ালি অটোমেটিক ভালো না। না, অটোমেটিক আমার মনে হয় অটোমেটিক ওই জায়গায় নাই। এটা কিরকম, ও ক্যামেরায় ও ভিডিওটা দিলে সুবিধা হবে, তুমি পরে ডিসিশন নিতে পারবা। এই আমার যেটা মনে হয়, আমি জানি না, আমার মনে হয় না এটা অটো আচ্ছা, দেখা। আরেকটা কোশ্চেন, ধরেন আমার একটা তো 3 mm হইতে দেখে বাকি দুইটা একসাথে উঠে গেল, তো পরের দুইটা ক্লিক কিন্তু ওই তো মানে click ওইভাবে দিতেই অ্যাপ্রোপ্রিয়েট হবে হয় না আর কি।